ক্যারিয়ার ইন ম্যাথমেটিক্স চ্যানেলে আজকে আমরা অঙ্ক করার পূর্বে আমরা দেখে নেবো একটু প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে পাচ্ছ বৃষ্টির পর কিন্তু একটা সুন্দর আবহাওয়া সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ এই যে দেখো আম ঝুলছে, এই আমগুলো হচ্ছে তোমার ল্যাংড়া আম, খেতে বড় মিষ্টি। ল্যাংড়া আম কিভাবে ঝুলছে গাছে দেখে নাও। আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে সেন্ট্রাল অরবিটের। আমাদের চ্যাপ্টারের নাম হলো সেন্ট্রাল অরবিট এবং আজকে আমরা চলেছি লেকচার সিক্সে আমরা 17 নম্বর অঙ্কটা করছি। আগের ভিডিওগুলো তোমরা দেখতে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের সমস্ত অঙ্কের প্রবলেম সলিউশন হয়ে যাবে। তাহলে চলো 17 নম্বরটা কি বলছে। শো দ্যাট দ্য ল অফ অ্যাট্রাকশন ফর হুইচ দ্য ভেলোসিটি ইন এ সার্কেল অ্যাট অ্যানি ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু দ্য ভেলোসিটি from infinity to that distance is that of the inverse cube। তাহলে আমাকে অঙ্কটাতে বলছে যে ল অফ অ্যাট্রাকশন বের করতে হবে যাতে করে কোনো সার্কেলে কোনো একটা বিন্দুতে এবং সেই বিন্দুর ডিস্ট্যান্সটা হবে যে অ্যাট অ্যানি ডিস্ট্যান্স, মানে যে কোনো ডিস্ট্যান্সে সার্কেলের ওপর যে ভেলোসিটিটা পাবো সেই ভেলোসিটিটা কি হবে, ইজ ইকুয়াল হবে কার সাথে ইকুয়াল হবে, টু দ্য ভেলোসিটি ফ্রম ইনফাইনিটি টু দ্যাট ডিস্ট্যান্স। তাহলে ওই যে ডিস্ট্যান্সে আমরা ভেলোসিটিটা সার্কেলে ধরেছিলাম ভি, স্মল ভি যদি ধরে নিই, তাহলে স্মল ভি যদি ধরে নিই, তাহলে অসীম দূরত্ব থেকে ওই ডিস্ট্যান্সে যে ভেলোসিটিটা হবে সেটার সাথে কি হবে, সমান হবে। এই শর্তে আমার কি করতে হবে, প্রুভ করতে বলেছে এই ল অফ অ্যাট্রাকশনটা কি হবে, ইজ দ্যাট অফ ইনভার্স কিউব। তাহলে ওই ডিস্ট্যান্সের কিউবের ব্যস্তানুপাতিক হবে। তাহলে আমি তোমাদের চিত্রটা যদি দেখাই তাহলে চিত্রটা থেকে একটু বোঝার চেষ্টা করো। এই যে দেখো চিত্রটা আমি ড্র করেছি, এটা ও নিয়েছি, সেন্টার নিয়েছি এবং একটা সার্কেল ড্র করেছি। এই সার্কেলের উপর কি করেছি আমি, এই যে এইটুকু যে রেডিয়াস, এটুকু রেডিয়াস হয়, তাহলে এই রেডিয়াসটুকু আর, মানে যে কোনো রেডিয়াসের বৃত্তের ক্ষেত্রে আমি যদি যে কোনো রেডিয়াস নিই তাহলে এখান থেকে এই বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুটা কি হবে, যে কোনো ডিস্ট্যান্স হবে। তাহলে ও থেকে আর দূরত্ব কি করেছি, এই বিন্দুতে বস্তুটার ভেলোসিটি নিয়েছি ভি। তাহলে এই ভেলোসিটিটা কি হবে, যখন ইনফাইনাইট থেকে এই ডিস্ট্যান্সে, মানে এখান থেকে দূরত্ব পি বিন্দু দূরত্ব পি বিন্দু দূরত্ব আর, তাহলে এই ডিস্ট্যান্স অসীম থেকে বস্তুটাকে আসতে বা নিয়ে আসতে যে ভেলোসিটিটা অর্জন করবে এখানে, বা যে ভেলোসিটিটা থাকবে, বা কোনো বস্তু যদি অসীম দূরত্ব থেকে এই বিন্দুটাতে পতিত হয় তখন তার যে ভেলোসিটিটা হবে সেই ভেলোসিটিটাই ভি এর সাথে সমান হবে। এই শর্তে দেখাতে বলেছে আমাকে, কি দেখাতে বলেছে, যে ল অফ অ্যাট্রাকশন মানে যে ফোর্সটা আছে সেটা প্রপোর্শনাল হবে এই যে আর ডিস্ট্যান্সটা, এটা হচ্ছে আর টু দি পাওয়ার কিউব। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো এই অঙ্কটা প্রমাণ করতে গিয়ে আমরা কি ধরবো, প্রথমে এফটাকে কি ধরে নেব, এফ ইকুয়াল টু ফাই ড্যাশ আর, মানে এইরকম ফাংশন আমরা ধরে নেব, মানে একটা ফাংশন আর এর ফাংশনের ডেরিভেটিভ ফর্মটাকে আমরা ধরে নেব। চলো তাহলে অঙ্কে আমরা যাই। আবার কি বলছে দেখো, লেট এফ বি দ্য সেন্ট্রাল ফোর্স। আমরা কি ধরলাম, ওই যে সেন্ট্রাল ফোর্সটা মানে অভিকেন্দ্র যে ফোর্সটা ছিল সেই ফোর্সটাকে ধরে নিলাম ক্যাপিটাল এফ, অ্যান্ড লেট এফ ইকুয়াল টু ফাই ড্যাশ আর, ফুল স্টপ। ঠিক আছে, এবার কি করব, আন্ডার দিস ল, এই ল এর আন্ডারে, মানে আমরা যে লটা বের করতে হবে, মানে ল অফ অ্যাট্রাকশন যেটা বের করতে হবে বা প্রুভ করতে হবে, তার আন্ডারে কি করলাম, লেট স্মল ভি বি দ্য ভেলোসিটি। স্মল ভিটা কি ধরলাম, ভেলোসিটি ধরলাম। অফ দ্য সার্কেল অ্যাট দ্য ডিস্ট্যান্স আর, তাহলে আর ডিস্ট্যান্সে ওই সার্কেলের যে ভেলোসিটিটা, মানে ওই সার্কেলের যে ভেলোসিটিটা পাবো সেটা হচ্ছে ভি। দেন তাহলে আমরা সার্কেলের ক্ষেত্রে ভেলোসিটিটা বেরোতে সেটা কি অভিকেন্দ্র বল হবে। তাহলে অভিকেন্দ্র বলের ফর্মুলা আমাদের কি ছিল, ভি স্কোয়ার বাই আর, আর এবার ভি স্কোয়ার বাই আরটা এফ, তাহলে এফ এর জায়গায় কত আছে ফাই ড্যাশ আর, তাহলে এখানে আমি ফাই ড্যাশ আর ইকুয়াল টু করে দিলাম, এটার নাম দিলাম 1। এবার কি বলছে আমাদের, অসীম দূরত্ব থেকে বস্তুটা যদি ওই আর ডিস্ট্যান্সে পতিত হয় বা সমাপতিত হয় বা পতিত হয়, তাহলে ওই ক্ষেত্রে ভেলোসিটিটা কি হবে সেটা আমরা একটু চলো যাই, এবং সেই ভেলোসিটির ক্ষেত্রে ফোর্সের নিয়মটা কি হবে সেই ফোর্সের নিয়মটা আমরা বের করে নিই। অলসো ফর এ পার্টিকেল ফলিং ফ্রম ইনফাইনিটি আন্ডার দ্য সেম ল, মানে একই ল এর জন্য দ্য ইকুয়েশন অফ মোশন অ্যাট এ ডিস্ট্যান্স আর ফ্রম দ্য সেন্টার ইজ কত হবে, সেন্টার ফ্রম দ্য সেন্টার থেকে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যখন বস্তুটা ইনফাইনিটি থেকে আসছে সেন্টারের দিকে আসছে, মানে ওই বৃত্তের ওপরে আসছে ওই বিন্দুটাতে, যে বিন্দুতে আমরা ভেলোসিটি স্মল ভি ধরেছি সেই বিন্দু, তখন যদি আমরা ওই সেন্টারের রেসপেক্টে, মানে ডিস্ট্যান্স আর ফ্রম দ্য সেন্টার, মানে সেম ল বলেছে, তাহলে ওই ডিস্ট্যান্সের রেসপেক্টে যখন আমরা উল্টো দিক থেকে যাচ্ছি, মানে সেন্টারটা থেকে যখন আমরা বাইরের দিকে যাচ্ছি, তখন যে ভেলোসিটিটা পাবো বা তখন যে ফোর্সটা পাবো সেই ডিরেকশনটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। কেন, আমরা তখন বাইরে থেকে আসছিল বলে ভেলোসিটিটা আলাদা ছিল, তার জন্য আমরা কি পাবো, এই ফোর্সটা পাবো। আর ভেতর থেকে যে ফোর্সটা ক্রিয়া করছে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা ছিল ফাই ড্যাশ আর, মানে এফ ইকুয়াল টু ফাই ড্যাশ আর। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা পজিটিভ হচ্ছে, এই ক্ষেত্রে পজিটিভ, কিন্তু
ওদের যখন ইনফাইনিটি থেকে আসছে তখন তার ডিরেকশন আলাদা হওয়ার জন্য কিন্তু এখানে একটা মাইনাস সাইন চলে আসছে। তাহলে কি হচ্ছে, তাহলে ইকুয়েশন অফ মোশনটা ভি ডিভি ডিআর ইকুয়াল টু মানে ফোর্সটা কত হয়ে যাবে মাইনাস ফাই ড্যাশ আর হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করব, যদি আমরা ডিআরটাকে এদিকে নিয়ে আসি তাহলে ভি ডিভি আসছে, ডি মাইনাস ফাই ড্যাশ আর ডিআর আসছে। এবার ইন্টিগ্রেশন করলে কত হবে, ভি স্কোয়ার বাই আর হবে ইকুয়াল টু মাইনাস ফাই আর আসবে, কারণ এখানে ড্যাশ আছে এবং সি ওয়ান একটা কনস্ট্যান্ট নিব। তোমরা লক্ষ্য করবে ওয়ার সি ওয়ান ইজ কনস্ট্যান্ট, সি ওয়ানটাই কি ধরেছি কনস্ট্যান্ট আমরা ধরে নিয়েছি। এবার ফ্রম 1 and 2, তাহলে তোমরা লক্ষ্য করো এখানে যে 1 নাম্বার আছে এখানে ভি স্কোয়ারের মানটা কত হবে আর ফাই ড্যাশ আর, তাহলে আমরা এখানে কি করবো ভি স্কোয়ারের জায়গায় আর ফাই ড্যাশ আর বসাবো এবং 2টাকে মাল্টিপ্লাই করে দেবো। দেখো কিছু আমরা কত পেয়েছি, আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তোমার -2 ফাই আর প্লাস 2 সি ওয়ান ইকুয়াল টু আর ফাই ড্যাশ আর। তাহলে এবার কি হলো, অতএব দিয়ে আমরা ফাই ড্যাশ আরটাকে লিখলাম এখানে ইকুয়াল টু -2 ফাই আর প্লাস 2 সি ওয়ান মাল্টিপ্লাইং বোথ সাইড বাই আর উই গেট। তাহলে এই ইকুয়েশনটা কি হলো আর দিয়ে গুণ করো, তাহলে এটা কত হয়ে যাবে, এই ইকুয়েশনটা হয়ে যাবে এটা আর স্কোয়ার ফাই ড্যাশ আর ইকুয়াল টু -2 আর ফাই আর প্লাস 2 সি ওয়ান আর। এবার দেখো এটাকে এই টার্মটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, এই টার্মটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের আর স্কোয়ার ফাই ড্যাশ আর প্লাস 2 আর ফাই আর চলে আসবে। তাহলে এই টার্মটাকে এদিকে নিয়ে এসে আমরা যে ফর্মটা পাবো এই ফর্মটার ডেরিভেটিভ, তাহলে এই ফর্মটা যদি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তাহলে এইটা আর এই টার্মটা এদিকে নিয়ে এসে যেটা হবে সেটার পুরোটা ডেরিভেটিভ পাবো এবং এখানে কি হবে এই টার্মটা রাইট হ্যান্ড সাইডে থেকে যাবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করছি দেখো, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে ইকুয়েশনটা ইন্টিগ্রেশন করলে কত হয় ডি ডি আর স্কোয়ার ফাই আর ছিল, তাহলে ইন্টিগ্রেশন করলে আর স্কোয়ার ফাই আর থেকে যাবে, এখানে কত হবে 2 সি ওয়ান আর স্কোয়ার বাই 2 হয়ে যাবে প্লাস সি টু হবে। তাহলে এখানে দেখো 2 কি হচ্ছে কেটে যাচ্ছে, যেখানে কি বলেছে সি টু বিং কনস্ট্যান্ট। অতএব আমরা এখান থেকে কত ফাই আর, এই ইকুয়েশনটাকে সিম্পলিফিকেশন করে ফাই আর বের করবো, সি ওয়ান প্লাস সি টু বাই আর স্কোয়ার হবে। অতএব এটাকে আবার যদি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কত হবে ফাই ড্যাশ আর ইকুয়াল টু -2 সি টু বাই আর কিউব হলো। এবার আমরা জানতাম, আমরা ফোর্সটাকে ধরে নিয়েছিলাম এফ ইকুয়াল টু ফাই ড্যাশ আর ধরে নিয়েছিলাম, তাহলে কত হবে এফ ইকুয়াল টু ফাই ড্যাশ আর, তাহলে ফাই ড্যাশ আর আমরা বের করে ফেলেছি, তাহলে এখানে হবে -2 সি টু বাই আর কিউব। অতএব এখানে -2 সি টু কি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কত হবে এ প্রপোর্শনাল 1 বাই আর কিউব। দেখো আমরা কিন্তু যেটা দেখাতে বলেছিল সেই ফর্মটা আমরা নিয়ে চলে এসেছি। হেন্স প্রুভড দ্য রিকোয়ার্ড কন্ডিশন, তাহলে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন কি ছিল, দ্য ল অফ অ্যাট্রাকশন, তাহলে ল অফ অ্যাট্রাকশনটাকে আমরা এভাবে দেখাতে পেরেছি। এটা আমাদের 17 নম্বর অঙ্ক হয়ে গেল। তাহলে এরপরে আমরা 19 নম্বর অঙ্কে চলে আসবো। চলো 19 নম্বর অঙ্কটা বলছে এ পার্টিকেল মুভস আন্ডার এ সেন্ট্রাল ফোর্স মিউ ইউ কিউব ব্র্যাকেটেড 2a স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 1 পার ইউনিট মাস projected from an initial distance a with a velocity which is to the velocity in a circle at the same distance as √2 to √3 the angle of projection pi by 4 full stop. Find the path and the time from a distance a to r. এই ডিস্টেন্স এইটা বলেছে আমাকে, তাহলে অঙ্কটা বুঝে নিই। বলছে পার্টিকেল মুভস আন্ডার এ সেন্ট্রাল ফোর্স, তাহলে সেন্ট্রাল ফোর্স পার ইউনিট মাস। ঠিক আছে, তাহলে এই যে সেন্ট্রাল ফোর্সটা রয়েছে এর আন্ডারে একটা বস্তুকণা ঘুরছে এবং সেটা কি হয়েছিল প্রজেক্টেড করা হয়েছিল ফ্রম অ্যান ইনিশিয়াল ডিস্টেন্স এ, তাহলে একটা ইনিশিয়াল ডিস্টেন্স এ থেকে প্রজেক্টেড করা হয়েছিল উইথ এ ভেলোসিটি, সেই ভেলোসিটি একটা ভেলোসিটি নিয়ে হুইচ ইজ টু দ্য ভেলোসিটি, তাহলে যেটা কি হচ্ছে টু দ্য ভেলোসিটি ইন এ সার্কেল, একটা সার্কেলের কি হচ্ছে ইন এ সার্কেল অ্যাট দ্য সেম ডিস্টেন্স অ্যাজ √2 টু √3, তাহলে একটা ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছিল, যে ভেলোসিটি নিয়েছিল সেটা কি হচ্ছে ইজ টু দ্য ভেলোসিটি ইন এ সার্কেল। একই ডিস্টেন্সে সার্কেলের ওপর যে ভেলোসিটিটা হচ্ছে সেই ভেলোসিটি, আর যে ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছিল সেই ভেলোসিটি কি হচ্ছে অনুপাতটা 2√2 √3 হবে। দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন π/4, এবং প্রজেকশনের অ্যাঙ্গেলটা কত ছিল π/4 ছিল। এবার আমাকে কি বলেছে ফাইন্ড দ্য পাথ অ্যান্ড দ্য টাইম ফ্রম এ ডিস্টেন্স এ টু আর, তাহলে এই ডিস্টেন্স এ থেকে আর ডিস্টেন্সে যেতে যে টাইমটা লাগছে সেই টাইমটা এবং পাথটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করবো, প্রথমে ছবিটা দেখে নেবো। ঠিক আছে, তাহলে ছবিটা দেখে নেবো। চলো ইনিশিয়াল পজিশন দেখে নেবো। বস্তুটাকে কি করা হয়েছিল ও এক্স, এটাকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে ও এক্সটা হচ্ছে ইনিশিয়াল লাইন, এবং বস্তুটা যখন ইনিশিয়াল পর্যায়ে ছোড়া হয়েছিল তখন কত হয়েছিল আর ইকুয়াল টু এ ডিস্টেন্স ছিল এবং ভেলোসিটিটাকে v1 ধরেছি
এবং ফাই ইকুয়াল টু 45 হয়েছে। এবং 45 কেন হয়েছে সেটা আমরা অঙ্ক করার সময় দেখব ভালো করে। এবং এই যে ভেলোসিটি, যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, সেখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে স্মল পি, এটা ছিল ইনিশিয়াল পজিশন। এবার আমরা কি করলাম, যে কোনো মুহূর্তে বা যে কোনো টি সময়ে বস্তুটার পজিশন মনে করলাম পি ব্র্যাকেটে আর থিটাতে আছে, এবং এখানে ফাই করছে, এটা ফাই জানা নেই, আর ইকুয়াল টু এ বলে দিয়েছে, ঠিক আছে, আর আই ইকুয়াল টু এ বলে দিয়েছে। এটা পজিশন অ্যাট অ্যানি টাইম টি, পজিশন অ্যাট অ্যানি টাইম টিতে এটা ধরা হয়েছে, এবং এখানে যে আর ইকুয়াল টু এ ধরা হয়েছে এটা কিন্তু আমরা ধরবো না, এখানে আর ইকুয়াল টু এটা একটা ইনিশিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমাদের বলেছিল, ঠিক আছে, তাহলে আর ধরলাম, এবং এখানে যে কোনটা করছে সেটা থিটা ধরছি, এবং এবিটাকে যে প্লেন কার্ভ যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল অরবিট। এটার ইকুয়েশন বের করতে হবে, এবং ইনিশিয়াল পজিশন, এই পজিশন থেকে কি করেছে, আর দূরত্বে আমাদের যেতে হবে। তাহলে এই পজিশন কত, আর ইকুয়াল টু আছে, তাহলে এ দূরত্ব থেকে যে কোনো পজিশন আমরা আর ধরেছি, তাহলে এই পজিশনের ক্ষেত্রে আসতে যে সময়টা এবং যে পাথটা অতিক্রম করবে সেই পাথটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, অঙ্কটা দেখো। সাপোজ এ পার্টিকেল অফ মাস m moves along the plane curve AB which is directed towards the center O of the force এত। তাহলে এটুকু আমাদের অঙ্কে বলে দেওয়া আছে, আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার কি বলছে, হোয়ার ইউ ইকুয়াল টু কত হচ্ছে 1/r, এটা আমরা সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে জানি, পার ইউনিট মাস। তাহলে এই যে ফোর্সটা ক্রিয়া করছে সেই ফোর্সটা কি পার ইউনিট মাসে ক্রিয়া করছে, অর্থাৎ আমরা বস্তু কোণাকে ধরে নিলাম এবি প্লেন কার্ভে চলাচল করছে, কি এই ফোর্সটার আন্ডারে, এই ফোর্সটা কি হচ্ছে সেন্টার ইউনিট পার মাসে, মানে একক ভরের ক্ষেত্রে যে ফোর্সটা ক্রিয়া করছে সেই ফোর্সটা। এবার কি করব, উই টেক ও অ্যাস অরিজিন, তাহলে আমরা এখানে যে ওটা নিয়েছি এই ক্ষেত্রে, বা এই ক্ষেত্রে যে ওটা নিয়েছি সেই ওটাকে কি করব, ধরে নেব অরিজিন অর পোল, অ্যান্ড ও এক্স অ্যাজ দ্য ইনিশিয়াল লাইন, তাহলে ও এক্স আর এই ও এক্সটা কি করে ইনিশিয়াল লাইন ধরে নিব। এবার কি করছে, লেট পি ব্র্যাকেটে আর থিটা বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি, এবং যে কোনো সময়ে আর থিটা, এই যে পি আর থিটা বস্তু কোণার পজিশনটা আমরা ধরে নিব, ঠিক আছে। চলো তাহলে এরপরে আমরা দেখে নিই পরের পেজটাতে। এবার দেখো আমরা নাও দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানো, সেন্ট্রাল অরবিট করার প্রথমেই বলা হয়েছে, এবং আমি পরে ভিডিওটা আপলোড করে দেবো। ডি টু ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু কত ছিল, এফ বাই এইচ স্কোয়ার এইচ স্কোয়ার ইউ স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করেছি, এফ এর মানটা আমরা এখানে পুট করেছি, যেটা দিয়েছে দেখো এটা স্পষ্ট বসিয়ে দিয়েছি, নিচে কত এইচ স্কোয়ার ইউ স্কোয়ার আছে। এবার আমরা সিম্পলিফিকেশন করবো, এখান থেকে ইউ স্কোয়ার আর এখান থেকে ইউ স্কোয়ার কেটে তো, তাহলে একটা ইউ পড়ে থাকবে, দেখো মিউ ইউ ব্র্যাকেটে 2 a স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 1 বাই এইচ স্কোয়ার আছে। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেব। এবার কি করবো লক্ষ্য করো, লেট v1 বি দ্য ভেলোসিটি অফ প্রজেকশন। এবার আমরা কি করবো, v1টাকে ভেলোসিটি অফ প্রজেকশন ধরে নেবো আমরা, হ্যাঁ, যেটা আমাদের বলে দিয়েছিল অবশ্য, অ্যান্ড v2 বি দ্য ভেলোসিটি ইন এ সার্কেল অফ রেডিয়াসে, এবং এই v2টা কি করব, একটা রেডিয়াস বিশিষ্ট সার্কেলের ক্ষেত্রে ভেলোসিটিটা ধরে নিব। তাহলে সো v2 স্কোয়ার বাই এক, তাহলে ভি স্কোয়ার বাই আর আমরা জানি সার্কেলের ক্ষেত্রে এটা নিয়মটা হয়, মানে অভিকেন্দ্র বলের ক্ষেত্রে। তাহলে v2 যেহেতু সার্কেলের ক্ষেত্রে ভেলোসিটিটা ধরে নিচ্ছি, তাহলে অভিকেন্দ্র বল v2 আর v2 স্কোয়ার বাই এ, তাহলে এটা কত হবে, ইকুয়াল টু মিউ ইন্টু আমরা যে ফোর্সটা, আমাদের ফোর্সটা অবশ্য দেওয়া ছিল, ঠিক আছে, ডিস্টেন্সটা কত ছিল আমাদের, কত ছিল, আমরা এটা তোমাদের পেয়েছি 1/a³ হবে ইন্টু 2a স্কোয়ার বাই স্কোয়ার প্লাস 1। এটা কোথা থেকে পেলাম, এটা যদি আমি বলতে যাই তাহলে এটা আমাদের নিয়মই ছিল। তাহলে এইখানে আমরা যে কাজটা করলাম, মিউ ছিল, ইউ এর মান কত ছিল, ইউ এর মান আমরা কোথা থেকে পেলাম, আমাদের কিন্তু যে ফোর্সটা দিয়ে দিয়েছিল এই ফোর্সটা, এক্ষেত্রে যে ফোর্সটা ইকুয়েশনে পুট করছি এই জায়গায় কিন্তু আমরা বসাতে পেরেছি, ফোর্সটা আমাদের দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা v2 স্কোয়ার বাই এ এটা ইকুয়াল টু মিউ ইন্টু এই ফোর্সের জায়গায় এটা পুট করতে পারি। এখানে এটা হচ্ছে 1/, এটা হচ্ছে ইউ এর মান, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে এটা পাবো, তোমরা স্পষ্ট দিয়ে বুঝতে পারবে, মিউ ইন্টু 1/a³ আছে, এটা a স্কোয়ার এসে কেটে গেছে, তাহলে 3, তাহলে 3 মিউ বাই a³ থেকে যায়। এবার v2 স্কোয়ার আমরা এইটা পাবো, এটা কিন্তু এখানে বজ্রগুণন হয়ে লেগে গেছে, হ্যাঁ, বা কেটে গেছে, বজ্রগুণন বলছি, আর যাই হোক একই রকম ব্যাপার হলো। তাহলে 3 মিউ বাই a স্কোয়ার, তাহলে v2 ইকুয়াল টু কত হচ্ছে √3 মিউ বাই a। এবার গিভেন দ্যাট আমাদের কি দেওয়া ছিল, v1/v2 ইকুয়াল টু √2/3
এটা কিন্তু আমাদের এই অনুপাতটা দেওয়া ছিল কোশ্চেনে, ঠিক আছে। তাহলে ওখান থেকে আমরা এটা পাচ্ছি ভি ওয়ানের মান আমরা এটা বের করে নেব। তাহলে ভি ওয়ানের মান আমরা এটা পাই। এবার ভি ওয়ানের মান এটা পাই, কারণ ভি টুর মান কিন্তু আমরা এই যে এখানে পেয়েছি স্পষ্ট, ওই মানটা এখানে পুট করে দিলাম, দিয়ে এটা পাচ্ছি। এবার আমরা ইনিশিয়ালি স্মল পি ইকুয়াল টু কি জানি, এ সাইন 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রিতে ছোড়া হয়েছিল বস্তুটাকে, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে সাইন 45 মানে এ বাই রুট 2 হয়ে যাবে। তাহলে ইউজিং দ্য রিলেশন, তাহলে এই রিলেশন এই যে পিটা আছে, তাহলে পিটা কোথায় ইউজ করবো, ইউজিং দ্য রিলেশন পি ইকুয়াল টু এইচ উই গেট, তাহলে এই রিলেশনে পি এর মানটা আমরা কি করবো, পুট করে দেবো। তাহলে দেখো এইচ এর মানটা আমরা সহজেই পেয়ে যাবো, ভেলোসিটি মানটা আমাদের দেওয়া ছিল সেটাও জানি, হ্যাঁ ভেলোসিটি মানটা দেওয়া আছে সেটাও আমরা জানি। তাহলে এটা কি করব, এইচ ইকুয়াল টু এটা পাবো এবং এইচ ইকুয়াল টু রুট মিউ আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে চলো এরপরে আমরা কি করছি অঙ্কটাতে লক্ষ্য করো। দেখো এবার 1 বিকামস, তাহলে 1 এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল সেখানে আমরা কি করব, এইচ এর মানটা বসিয়ে দেবো, এইচ স্কয়ার মানটা। তাহলে ডি টু ইউ ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইকুয়াল টু মিউ ইউ, এখানে 2a স্কয়ার ইউ স্কয়ার প্লাস 1 বাই কত হবে মিউ, মিউ মিউ কি করেছে কেটে গেছে। তাহলে দেখো আমাদের এই ফর্মটা, এইটুকু ফর্মটা থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে ডি টু ইউ ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইকুয়াল টু ইউ ইন্টু 2a স্কয়ার ইউ স্কয়ার প্লাস 1 আমরা এটা পাচ্ছি। এবার দেখো এটা কি করব, বোথ সাইডে কি করবো, 2 ডি ইউ ডি থিটা দিয়ে মাল্টিপ্লাইড করব, মাল্টিপ্লাইড করে আমরা ইন্টিগ্রেশন করে কিন্তু এটা পাচ্ছি। তাহলে মাল্টিপ্লাইং 2 ডি ইউ ডি থিটা ইন বোথ সাইডস অ্যান্ড ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে আমরা পাচ্ছি ডি ইউ ডি থিটা হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ইউ টু দি পাওয়ার 4 প্লাস ইউ স্কয়ার প্লাস c2 হোয়ার c2 বিং দ্য কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে c2 টা হবে, ঠিক আছে, c2 বিং দ্য কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা কত নম্বর দেবো, 2 নম্বর ইকুয়েশন। আবার আমরা জানি সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে ভেলোসিটি ফর্মুলা কিন্তু আমরা এটা জানি, ভি স্কয়ার বাই এইচ ইকুয়াল টু ডি ইউ ডি থিটা হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার, এটা জানি। তাহলে এই রিলেশনে কি করব, 2 বিকামস, তাহলে আমরা এটা কি জানি, এই যে আমরা যে 2 ইকুয়েশনটা পেয়েছি এখানে কি করব, এই যে মানটা এর মানটা এটা মানটা পুট করে দেবো। তাহলে দেখো এর জায়গায় কি লিখলাম, ভি স্কয়ার বাই এইচ লিখলাম, ভি স্কয়ার বাই এইচ, এবং এই বাকি টার্মটা থেকে যাচ্ছে। দেখো স্পষ্টতে কিন্তু ঠিকই গেছে। এটা কত হবে, 2c2 করে দাও, 2c2, ঠিক আছে, 2c2, আচ্ছা সরি এখানে 2c1ই লেখা ঠিক ছিল, বেটার আমার মনে হচ্ছে 2c1 লেখো এখানে ঠিক ছিল, কারণ পরে আবার আমরা c2 নিব। তাহলে এটা c1ই রাখো, ঠিক আছে, c1, ঠিক আছে। তাহলে এখানে দেখো এবার ইনিশিয়ালি ভি ইকুয়াল টু রুট 2 মিউ বাই এ ছিল এবং ইউ ইকুয়াল টু 1 বাই এ দেওয়া ছিল, 1 বাই এ দেওয়া ছিল, 1 বাই এ দেওয়া ছিল। এবার আমরা কি করলাম, ওটা এখানে এই ইকুয়েশনটাতে পুট করলাম। তাহলে c1 এর মান আমরা পেয়ে যাব। দেখো ক্যালকুলেশন করা আছে, এই ইকুয়েশনে যদি পুট করে তাহলে স্পষ্ট তোমরা ক্যালকুলেশন করতে পারবে। তাহলে দেখো এই পরপর আমরা কিন্তু ক্যালকুলেশন চলে এসেছে, তোমরা ভিডিওটি পোস্ট করে নিয়ে তোমরা লিখতে পারো। c1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আলটিমেটলি 0 পাচ্ছি। এবার তাহলে আমাদের এই যে 2 নম্বর ইকুয়েশনটা ছিল, এই দুই c2 এর মান c1 এর মান 0, তাহলে c1 এর মান 0 পুট করে বাকি অঙ্কটুকু করে থাকছে। দেখো 2 বিকামস এত হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে ডিউ ডি থিটা তার হোল স্কয়ার মানটা কি করছে, এটা এলো কারণ এটা ইউ স্কয়ার কেটে গেছে, তাহলে এ স্কয়ার ইউ টু দি পাওয়ার 4, তাহলে ডিউ ডি থিটার মানটা যদি বের করতে হয় প্লাস মাইনাস এ ইউ স্কয়ার পেয়ে যাচ্ছি আমরা। তারপরে দেখো আমাদের কি হচ্ছে, আমাদের এবার ইন্টিগ্রেশন করছি, এরকম ফর্মে নিয়ে এসেছি, ইন্টিগ্রেশন করেছি। দেখো ইন্টিগ্রেশন করার পর এটা আসছে, প্লাস মাইনাস থেকে যাবে, c2 বিং কনস্ট্যান্ট। এবার কি ইনিশিয়ালি আবার আমরা কি করব, এই 4 নম্বর ইকুয়েশনটাতে ইনিশিয়ালি পুট করব কত, ইউ ইকুয়াল টু 1 বাই এ থিটা ইকুয়াল টু 0। এবার এখানে কত আছে, মাইনাস এ প্লাস মাইনাস এ ইন্টু 0 প্লাস c2, তাহলে c2 এর মান মাইনাস এ পেয়েছি। এবার আমরা কি করব, এই যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশনে c2 এর মানটা আমরা পুট করে দেবো। পুট করে কত পাচ্ছি, অথবা 4 বিকামস, দেখো c2 এর মান বসে গেল, বসে গিয়ে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা আসছে এটা আর এর। এবার দেখো এই ইকুয়েশনটা আমাদের চলে আসলো। তাহলে এই ইকুয়েশনটা এটা যে আমরা পেলাম, এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পাথের ইকুয়েশন, মানে ওই যে সেন্ট্রাল অরবিটটা ছিল সেটা কিন্তু আমরা পাথের ইকুয়েশন পেয়ে গেলাম। এবার দেখো নাও আর স্কয়ার ডি থিটা ডিটি ইকুয়াল টু এইচ। এবার এখান থেকে আমরা টাইমটা বের করব এ থেকে আর ডিস্টেন্সে যেতে, ঠিক আছে। এটা কিন্তু এ থেকে আর ডিস্টেন্সে যেতে যে পাথটা, মানে পাথটা আর অ্যাকচুয়ালি তোমার পুরোটাই তার সেন্ট্রাল অরবিট, তো মানে তার যে পথ, বস্তুটা যে পথে ঘুরবে, যে অরবিটে যাবে তার ইকুয়েশন এটা হচ্ছে, সেটা তুমি এ থেকে আর ডিস্টেন্সও বলতে পারো বা পুরোটার ক্ষেত্রেও বলতে পারো, ইন জেনারেল নিয়মটা বলা আছে এখানে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আর স্কয়ার ডি থিটা আর ডিটি ইকুয়াল টু এইচ, এই রিলেশন থেকে আমরা কি করব, টি এর মানটা বের করব, মানে এ থেকে আর ডিস্টেন্সে
যেতে যে সময়টা লেগেছিল। তাহলে আমরা যদি সিম্পলিফিকেশন করি বজ্রগুণন, তাহলে কিন্তু আমাদের ডিটি ইকুয়াল টু এটা আসছে, এইচটা এদিকে ছিল, এইচ ছিল এইচ ডিটি ইকুয়াল টু আর স্কোয়ার ডি থিটা ছিল, তাহলে এইচটাকে আমরা এখানে নামিয়ে দিচ্ছি ডাইরেক্ট, তারপরে ডিটি ইকুয়াল টু এটা আসছে। এবার আমরা কি করব, ইন্টিগ্রেশন করব 0 থেকে টি সময়, মানে এ ডিস্টেন্সে যখন বস্তুটা ছিল সেখান থেকে যখন আর ডিস্টেন্সে বস্তুটা গেল, ও তখন যে সময়টা 0 থেকে টি লাগলো, তাহলে 0 থেকে টি স্টার্টিং পয়েন্টে 0 ছিল এবং আর ডিস্টেন্সে বস্তুটা যেতে সময় টি লাগলো, তাহলে ডিটি ইকুয়াল টু কত হচ্ছে স্কোয়ার বাই এইচ ইন্টিগ্রেশন 0 টু থিটা, আর ডিস্টেন্সে যখন গেল তখন থিটা ইনিশিয়াল লাইনের সঙ্গে রেডিয়াস ভেক্টর কত অ্যাঙ্গেল করেছিল, থিটা, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 1 প্লাস মাইনাস থিটা হোল স্কোয়ার ডি থিটা প্লাস সি থ্রি। আবার ইন্টিগ্রেশন করার জন্য সি থ্রি একটা বিং কনস্ট্যান্ট নিলাম। এবার কি বলছে, এবার টি ইকুয়াল টু এটা আসছে ইন্টিগ্রেশন প্লাস মাইনাস এ স্কোয়ার বাই 3h, এটা ইন্টিগ্রেশন করে এটা আসছে। এবার আমরা এই যে 0 থেকে থিটা মানটা পুট করে কি পাচ্ছি স্পষ্টতই তোমরা দেখো পরে পেজে। দেখো টি ইকুয়াল টু আমরা এই কোয়েশ্চেনটা প্লাস এ স্কোয়ার বাই 3h প্লাস মাইনাস এ স্কোয়ার বাই 3h ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস মাইনাস থিটা তার হোল কিউব মাইনাস 1 পেয়েছি। তাহলে প্লাস মাইনাস থাকছে, এই ফর্মটা থাকছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, 1 প্লাস মাইনাস থিটা, আমরা যে পাথের ইকুয়েশনটা পেলাম তোমাদের এখানে স্পষ্টত দেখতে হবে। দেখো এই যে ইকুয়েশনটা, এখান থেকে আর এর মানটা কি এই যে 1 প্লাস মাইনাস থিটা বা মাইনাস প্লাস থিটা এর মানটা আমরা স্পষ্ট নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এর মানটা বের করতে হলে কি হতে হবে, 1 মাইনাস প্লাস থিটা ইকুয়াল টু কত হবে আর বাই এ। তাহলে এই রিলেশনটাই আমরা কি করেছি স্পষ্টতই এখানে পুট করেছি, দেখো এখানে পুট করেছি। তাহলে এবার যদি সিম্পল ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো, এবং এটা প্লাস মাইনাস না হলো পরে কি হলো, এটাকে প্লাস মাইনাস রাখা হয়েছে। এবার এইচ এর মান রুট মিউ, তাহলে এইচ এর মানটা আমরা এখানে পুট, এইচ এর মানটা এখানে পুট করলাম, পুট করার পর কি করলাম, শুধু প্লাস সাইনটা নিলাম, কারণ সময় কখনো নেগেটিভ হতে পারে না, যেহেতু টি গ্রেটার দেন 0, তাহলে আমরা সময় এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের 19 নম্বর অঙ্কটা হলো।